মাছগুলো একটু নেওয়া দেবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পুঁই শাক দিয়ে। এখন মাছগুলো তুলে নিই। এই মাছ মারতে যায় কালকে ধরে এমন অসুস্থ হয়ে পড়ছে, কি অসুস্থ। মরণ কাক কয়, মরণ কালকে মরণের অর্ধেক স্বাদ গ্রহণ করছি কালকে। যে জায়গায় কোনো আমার জ্ঞান ছিল না, যে জায়গায় কোনো জ্ঞান ছিল না, মানুষকে ধরাধরি করে নিয়ে আসছে, তাও আমি বলতে পারি না। মাছও পাইছিলাম, খালি তুমি গেলা বাড়িতে, খালি বাড়িতে যাওয়া অল্প করে মাছ অল্প সময়ের মধ্যে মাছ, প্রচুর মাছ। সেই মাছ হ্যাঁ, নিচের পানি গরম, উপরে রোদের গরম, এদিক দিয়ে কি গেছে, প্রেশার একদম নিচে নামছে। 1 টাকা মাছ মারতে যায়, 1 টাকা ডাক্তার দিলাম। ওইটাই আল্লাহ পাক যে জীবনটা বাঁচাইছে, এইটাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। অসুস্থ একটা জিনিস বোঝা যায়, কে আপন কে পর। আজকে এলাকার এই একটা জিনিস, এলাকার মানুষের কোনো কারো ক্ষতি করি নেই বিধায় কালকে দেখো আমি সামান্য অসুস্থ হয়েছি, এলাকার লোক ভাঙছে ওই জায়গায়। কত লোক যে গেছে দেখতে ওই জায়গায়, বাড়িতেও আসছে অনেক লোক দেখতে। তো ওই তো ভালো, মানুষের কোনো ক্ষতি করি নেই, মানুষের সাথে ভালো ব্যবহার করছি বিধায় আজকে এটাই দেখলাম যে বিপদে পড়লে আমি তো মানুষের উপকার করি, যে আমার বিপদে মানুষ কীভাবে দৌড়া বা আফসোস করে কীরকম, সেই জিনিসটা আমি কালকে দেখলাম। আমি জ্ঞান ফিরে দেখি, আরে আশেপাশে লোক দিয়ে ভরে গেছে। বাড়ির লোক খবর দিয়েছে, বাড়ির লোক দৌড়ে গেছে, ওই জায়গায় কেউ নেই। আমি, আমার একটা স্বাস্থ্য ভাই, আর আমি যখন অসুস্থ ওই বিষয়ে একটা মহিলা ছিল। আব্বা আস্তে আস্তে পানি খাইছে, আব্বা তো ডাকে শোনে না, কানে তো শোনে না। পরে দৌড়ে যায়, কালকে যে এগুলো মাছ আছে, তো এগুলো মাছ বড় চিংড়ি তো কইলাম কিতে, মাছ ধরে তাল পাই না। মাছগুলো দিয়ে ছাই দিয়ে শেষ করছো। ছাই দিয়ে ছোট ছোট মাছ এখন দেখা গেলে মালা দিয়ে পাইতেছে না, মাল বানায় তাল পেতেছে না, শর্ট হয়ে যায় মাল। বড় কে গাছকে দিল না, ওই সমুচা দিল 4টে, কয় এখন যা বানাইতেছে ওইতে 4-5টা নিয়ে আলাদা থুমলে, ওটা আপনার জন্য। সমুচাটা টানে খুব, নতুন মাল না, ওই বাজারের যে সমুচা, এই সমুচাই এক। তুই আসিস তুই বলে গেছিস হাটে নাকি তবে না 10 টাকা ছিলাম সমস্যা হলে ধান তোলা দরকার নেই। আমার বাপ যাবে নাম যাইল তাও কেবা ইশারা দান দিব, ইশারা দান দিব বলে ছুটি মার কিছু তো এই যে এখন বাইরে গেছে, পুঁই শাক দিলে ভাড়া হয়ে গেছে। এখন বাইরে পুঁই শাক দিলে দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এখন বাইছে
শাকের অনেক সুন্দর একদম তেল তেলের শাক। এখন শাকগুলো বাছা শাকগুলো খেয়ে নিয়ে নিই। এখন শাকগুলো ধোয়া গেছে, এখন আলুগুলো দিয়ে দিই। এখন মাছগুলো দিয়ে নিই। এখন তেল দিয়ে দিই পরে। এখন জিরে বাটা রসুন বাটা দিয়ে দিই। হলুদের গুঁড়ো দিয়ে দিই। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন মশলাগুলো একটু নাড়া দেবো। মশলাগুলো একটু কষায় নিই। এখন মাছগুলো দিয়ে একটু কষায় নিই। মাছগুলো একটু নাড়া দেবো। এখন মশলাটাকে দিয়ে একটু কষাই নিই। এখন মাছগুলো কষানো হয়ে গেছে, একটু নামাই নিই। এখন এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে কষাই নিই।
এখন আলুটা কষানো হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিই। শাকগুলো দিয়ে আর একটু কষাই নিই। এখন ডাইকে দিয়ে একটু কষাই নিই। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, একটু জলে ফেলে দিই। এখন ডাইকে দিই। এখন তরকারি ডাইকে তরকারি এখন নামাই নেই। তো আজকে রান্না শেষ করা হয়েছে। তো আমি অসুস্থতার কারণে আমি আজকে ব্লগে যাইতে পারি নাই। তো ভাগ্নি আজকে ব্লগ করছে, ভাগ্নি এবং লাভলি। তো ব্লগটা কেমন আছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।